বিজয়ী প্রতীক সুস্থ বলো তাদের শেষ আমরা তারা তাদের শেষ সুস্থ বলো সবাই বলো ইনশাআল্লাহ এবারে সুস্থ বলো Yeah.
সরে আসেন। এই ভাই আমি ব্যানারকে বলছি আস্তে আস্তে স্লো আসেন। আমি সবুর ভাই স্লো আসেন, স্লো আসেন। এই গাড়ি স্লো যাও গাড়ি। এই আক্তার ভাই মিডিয়া সামনে দাও সব। আমি মিডিয়া নেতৃবৃন্দকে বলছি আপনারা আরো পিছনে চলে আসেন। সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সবাই সামনে থেকে সরে যান। পিছনে কারা আন্দোলনে সংগ্রামে সবাইকে প্রজাতন্ত্রী পৌরবিন্দুর পক্ষ থেকে অনুরোধ জানানো যায়। প্রিয় জনগণবাসী, আমাদের গণমিছিল শেষ পর্যায়ে এবং আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের সভাপতিত্ব করবেন বেলবাগান উপজেলা বিএনপির জেলা বিষয় সভাপতি জনাব আব্দুল সাবুর। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা মঞ্চে আছেন দয়া করে নামিয়ে যাবেন। আমাদের নির্ধারিত ব্যক্তিগত যাদেরকে নামিয়ে দেবেন, দয়া করে আপনারা মঞ্চ থেকে নামিয়ে যাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নামার জন্য বলবেন, আপনারা দয়া করে নামিয়ে যাবেন।
সবাইকে একটু পিছনে যাওয়ার জন্য পিছনে যাও প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে আজকে আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। এই পরিবেশ সৃষ্টি করতে আমাদের শত শত মানুষ শহীদ হয়েছে। এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে প্রায় 12 জন মানুষ শহীদ হয়েছে। সাংবাদিক আবু তুরাব শহীদ হয়েছে বিয়ানীবাজারের সন্তান। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি। যারা এই বিগত আন্দোলন সংগ্রামে আপনাদের দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি। এই শহীদদের সাথে আজকে আমার মাটির নিচে থাকার কথা ছিল। সেইগুলিকে আমার বুকে না লেগে মাথায় লাগতো, আজকে আমাকে শহীদ হিসেবে একটা দিতে। সেই সংগ্রাম করে আজকে আমি আহত অবস্থায়, আমি আহত একজন জুলাই যোদ্ধা হিসাবে আপনাদের বিয়ানীবাজারবাসীর সম্মুখে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই শক্তি দিয়েছে, সেই তৌফিক দিয়েছেন আপনাদের সামনে কিছু বলার। এই মাটি আমার শরীরে মাখা, যদিও আমার বাড়ি গোলাপগঞ্জে, কিন্তু এই বিয়ানীবাজারে আমার মামার বাড়ি। আমার জীবনের শৈশবকাল কেটেছে বিয়ানীবাজারে। এই দুটি এলাকায় আমার কাছে নিজের এলাকা, নিজের মাটি বলে পরিচিত। প্রিয় ভাইরা, এই এলাকার অনেক সন্তানরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিচিতি লাভ করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই বিয়ানীবাজারে আমাদের প্রয়াত অনেক নেতা, যারা বিএনপির শিকড় বেঁধে হাঁটি হাঁটি পা পা করে আজকে হাজার হাজার মানুষের সামনে আমার কথা বলার সুযোগ করে দিয়েছে। আমার সেই সব প্রাক্তন নেতৃবৃন্দ, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, এদের নাম বলে শেষ করতে পারবো না। অনেক মানুষ, আমাদের হাজী আব্দুল লতিফ চাচা, আমাদের কমরউদ্দিন ভাই, যারা এই বিয়ানীবাজারকে দলকে সংগঠিত করেছে, হাজী শহীদ মিয়া সাহেব, শহীদউদ্দিন সাহেব, রফিকুল বাড়ি চেয়ারম্যান সহ আরো অনেক নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে সময় শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা, আজকে দীর্ঘ 17 বছর এই এলাকার কোন উন্নয়ন হয় নাই। আপনাদের মনে আছে বিয়ানীবাজারবাসী, আমি আপনাদের মনে আছে আমাদের নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রকে 2-2বার আমি দিতে নিয়ে এসেছিলাম। তারেক রহমান এই বিদেশে থাকলেও লন্ডনে আমাদের আপনাদের প্রিয় সন্তান কমরউদ্দিন সাহেব উনাকে দেখাশোনা করেছেন। এবং আমরা গর্বিত, আমাদের প্রিয় নেতাকে এই এলাকার পক্ষ থেকে লন্ডনে আমরা তাকে দেখাশোনা করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। বন্ধুগণ আমার, একটি কথা বলতে চাই, এই এলাকার যে উন্নয়নের কথা ছিল তার 100 ভাগে হয় নাই। তার কারণ কি? আজকে কেন বাংলা রাস্তায় আমাদেরকে চলতে হবে? আজকে কেন রাস্তা না গিয়ে একজন সন্তান প্রসবা মহিলা গাড়ির মধ্যেই সন্তান প্রসব করতে বাধ্য হচ্ছে? এটার জন্য দায়ী কারা? আর বিচার আপনাদের কাছে দিলাম। এই এলাকার জনপ্রতিনিধিরা ছিলেন অনেকেই, আমি নাম বলবো না, কিন্তু তারা এলাকার মানুষের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে, দরদ থেকে তারা সেভাবে আমাদের উন্নয়ন করতে পারেন নাই, করেন নাই। কিভাবে করবেন? উনারা ভোট দিয়েছেন, কেউ আবার বিনা ভোটে হয়েছেন,
কিন্তু চলে গেছেন ঢাকায়, বছরের পর বছর ঢাকায় কেটেছে। এখানে লাউতা ইউনিয়নের কি সমস্যা, এখানে গাংপাড়ের কি সমস্যা, স্থলবন্দরের কি সমস্যা, হাড়াপড়ার কি সমস্যা, আপনার পীরপাড়া ইউনিয়নের সেই গভীর অঞ্চল সেখানের কি সমস্যা, এই আপনাদের দেউলগ্রামের কি সমস্যা, এরা কিভাবে জানবেন? ভোটের সময় আসে আবার চলে গিয়ে আবার ভোট আসতে ওনারা চলে আসেন। এই ধরনের মানুষকে আপনারা চান? আমরা চাই যে প্রতিনিধি হবে আপনাদের পাশে থেকে রাত্রে 2 ঘটিকার সময় আপনাদের প্রয়োজন হলে আপনারা তাদেরকে পাশে পাবেন। আমরা সেই প্রতিনিধি চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় বিয়ের বাজারবাসী, আমি বলতে চাই আমাদের দলের আরো অনেক নেতৃবৃন্দ প্রার্থী আছেন। আমি সবাইকে শ্রদ্ধা করি, আমি সবাইকে স্বাগত জানাই। কারণ এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন জেল থেকে জেল খেটেছি, এই গণতন্ত্রের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করে, তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারা আপনাদের প্রকৃত বন্ধু আর কারা আপনাদের ফেক বন্ধু, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বিশ্বাস করে এই যে হাজার হাজার মানুষের তখন বিতাড়ি আওয়াজ, এটা অবশ্যই আমার নেতা তারেক রহমানের কানে পৌঁছাবে। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, জনতার আওয়াজ কখনো বিফলে যায় না। জনতার শক্তি কোন শক্তি দিয়ে দাপিয়ে রাখা যায় না। যার প্রমাণ খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই যে বাংলাদেশের পালিয়ে যাওয়া হাসিনার সেই রেখে যাওয়া জঞ্জাল ভবিষ্যতে হয়তো আমাদের নেতা তারেক রহমানকে সাফ করতে হবে, এদেশকে করতে হবে। তাই তারেক রহমানকে দেশ করতে হলে উনার হাতকে শক্তিশালী করার জন্য উনার সাথে কাজ করছেন উনার সেই তারুণ্য নির্ভর প্রার্থী আমাদের দরকার। আমি বিশ্বাস করি মানুষের এই আওয়াজের সাথে আমার নেতা তারেক রহমান কোন সিদ্ধান্ত নিতে আজ পর্যন্ত ভুল করেন নাই, এইবারও করবেন না। একটি কথা বলতে চাই, এই যে 2টি উপজেলা দেখেন যা কিছু উন্নয়ন হয়েছে, বিএনপির হাত ধরা হয়েছে। আপনি বলেন শেওলা সেতু, আপনি বলেন চন্দরপুর সেতু, আপনি বলেন বাড়িগ্রাম সেতু, বুড়াবাজার সেতু, সবকিছু বিএনপির অবদান। আর কেউ কিছু করেছে বলে আপনাদের কি জানা আছে? জানা নেই, কারণ কেউ কিছু করলে তো জানা থাকতো। শুধু এখানে সিলেট শহরও তাদের কোনো ছায়া নেই যে কিছু করেছে বলে। একটি কথা বলতে চাই, আমরা এই এলাকাকে আমি একটি স্মার্ট বিয়ের বাজার, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এইগুলো করতে মাত্র 1 বছরের সব লাগবে। আবার একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা এমন একজনকে প্রার্থী দিবেন, এমন একজনকে ভোট দিয়ে মনোনীত করবেন যে ব্যক্তিটি মন্ত্রীর কাছে গেলে ঘন্টার পর ঘন্টা পরিচয় দিয়ে দেওয়া লাগে। এই ধরনের ব্যক্তিকে আমরা চাই না। আমরা চাই ইলিয়াস আলীর মতো এমপি। তিনি একজন এমপি হয়েও 10 জন মন্ত্রীর কাজ করিয়েছে। আমরা সেই ধরনের এমপি চাই। ইনশাআল্লাহ 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 আপনাদের সেই কাজটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই সুযোগ দেন, আমি এমপি হই কি না হই, আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের কাজ আমি করব। এই 2টি এলাকায় শিক্ষার ব্যবস্থার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। এই 2টি এলাকায় অন্তত 100 শয্যার একটি হাসপাতাল প্রয়োজন। আমাদের বোনেরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের তরুণ সমাজ আইটি ল্যাব নাই, 2টা আইটি ল্যাব ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব, যার মাধ্যমে তরুণ সমাজ যারা আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা ঘরে বসে তাদের উপার্জন করতে পারবে। আমি সেইটুকু ব্যবস্থা করে দিতে পারবো। বন্ধুগণ আমার, আপনারা জানেন এই যে 6 লাইনের সমস্যা, এই 6 লাইনটা সাবেক ডিসি সিলেক্ট বিদ্বেষী একজন ডিসি ছিল, আমাদের ওই আদেশ ওই প্রজেক্টটা বাতিল করে দিয়ে এসেছিল। কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি যদি এই 6 লেন তো আপনি 4 লেন
আমরা এলাকায় কোন কর্মকর্তা কবরুল ডাকবো। বর্তমান ডিসি সাহেব তা শুনতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ 4 লেন হবে আপনাদের, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই। প্রিয় বন্ধুরা, এই এলাকার গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে। আমাদের বিয়ানীবাজারের গ্যাস, গোলাপগঞ্জের গ্যাস আমরা পাই না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পায়, অন্য এলাকার মানুষ পায়। আমাদের নেত্রী যখন গোলাপগঞ্জ স্কুল মাঠে বলেছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের চাহিদা পূরণের পর যা কিছু অবশিষ্ট থাকবে তা বাইরে যাবে, তার আগে যাবে না। পরবর্তী সরকার তারা সেটা বাতিল করে দিয়েছিল। সেই বাতিল হয় আমাদের বিয়ানীবাজারের গোলাপগঞ্জের মানুষ গ্যাস করতে বঞ্চিত হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দেন, আপনাদের রায় আমি ম্যান্ডেট দিয়ে আমি আপনাদের প্রতিনিধি হতে পারি। প্রতিনিধি যদি নাও হতে পারি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আর পারি আর না পারি রাজপথে আমি আমার রক্ত দিব। এটা ধন্যবাদ। আজান হয়ে যাবে, আজান হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য করুন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই, বন্ধ করো। আপনাদেরকে একটি কথা বলতে চাই, উন্নয়ন কিছু মুখের কথা নয়, কাজ করতে হয় উন্নয়নের জন্য। শুধু বুট দিয়ে ঢাকায় গিয়ে, লন্ডন গিয়ে, জাতিসংঘে গিয়ে, আমেরিকায় গেলে উন্নয়ন হয় না, মানুষের কাছে থাকে। আমার জীবনের আর কোন চাওয়া পাওয়া নেই, আমার একটাই চাওয়া পাওয়া, এই এলাকায় বড় হয়েছি, 22 বছর যাবৎ নমিনেশনের জন্য ঘোরাফেরা করছে এই এলাকায়। একজন মানুষের সাথে যদি আমার পরিচয় হওয়ার প্রতিদিন, চিন্তা করেন কতজন মানুষের সাথে আমার পার্সোনাল সম্পর্ক, যার প্রমাণ আজকে আপনারা আমাদের ডাকে এসেছে। আপনাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, ছেলেউট জানাই। বন্ধুগণ আমার, প্রিয় বিয়ানীবাজারবাসী, দীর্ঘদূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি আপনাদের কৃতজ্ঞতার জালে বন্দী হয়ে গেছি। একটি কথা বলতে চাই, প্রতিশ্রুতি ব্যাপার নয়, আমি কাজের মানুষ, আপনারা আমাকে কাজে লাগান। এমপিসিপের জন্য নয়, আমার নিজের এলাকা, আমার নিজের মা ভাইদের জন্য, ভাই বোনদের জন্য আমাকে কাজে লাগান আপনারা। ইনশাআল্লাহ আমি কাজ করতে চাই, আমি কাজের মাধ্যমে প্রমাণ করবো আমি কে। বৃক্ষ তুমি ফলে পরিচয়, বৃক্ষের পাতায় পরিচয় নয়, ফলে পরিচয়। আমি আমাদের পরিচয় দেব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রিয় নেতৃবৃন্দ, ভাই এখন মাত্র 2 মিনিট শেষ হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা বলতে চাই, আপনাদের আজকে যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন এই বিয়ানীবাজারবাসী, তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। অন্তত যদি আপনাদের অধিকার আদায়ের জন্য আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাইলে আমি দিতে পারতে রাখবো, আমি দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটিবার একটা কথা বলি, আমাদের নেতা তারেক রহমান ছিল এই দেশে আসবেন, ধানের শীষের স্লোগান নিয়ে বেরিয়ে যাবেন। ধানের শীষ কি উপহার দিবে? ধানের শীষ ফ্যামিলি কার্ড উপহার দিবে। ধানের শীষ একজন মা তার ফ্যামিলির জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে, সেটা ধানের শীষ উপহার দিবে। ধানের শীষ ফার্মার কার্ড উপহার দিবে, যে কৃষক সার কিনতে পারে না তার জন্য সার বীজ উপহার দিবে, সেটা করবে ধানের শীষ। ধানের শীষ, ধানের শীষ স্বাস্থ্য সেবার জন্য, ধানের শীষ শিক্ষার জন্য আমাদের বোনদেরকে বিনা বেতনে শিক্ষা ফ্রি করে দিবে, সেটা হচ্ছে ধানের শীষ। ধানের শীষ দারিদ্র মানুষের জন্য রেশন কার্ড চালু করবে, সেটা হচ্ছে ধানের শীষ। ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস করুন, তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ আপনাদের ভোটে হবে। উনি যখন হবেন, এই বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে। বাংলাদেশ আরেকটি টেকসই অর্থনীতি, টেকসই দারিদ্রমুক্ত, বৈষম্যহীন, মানবিক এবং সাম্যের বাংলাদেশ গড়ে তুলবেন, সেই আশাবাদ ব্যক্ত করে ইনশাআল্লাহ আজকে যারা
আমাদের বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির এখানে সভাপতি আছেন আমাদের সুবল ভাই, সিনিয়র নেতৃত্ব আছেন সিদ্দিক, আমাদের জেলা বিএনপি নেতা, আমাদের উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পুরুষের সাংগঠনিক সম্পাদক কুটি, জেলা বিএনপি নেতা এনামুদ্দিন, আমাদের আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুবদলের সিলেট বিয়ানীবাজার উপজেলার সুভাষ তানভীর সহ অনেক ব্যক্তিবিদ আমাদের সহযোগী ভাই এই বয়সে উনি আন্দোলন সংগ্রামে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার জন্য আমি তাকে ধন্যবাদ। এইভাবে উনার মতো শত শত আমাদের মুরব্বিয়ানরা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন। আমি তাদেরকে সমর্থন সালাম জানাই, সমর্থন জানাই। পরিশেষে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। একটা গান বলুন, আপনারা একটা স্লোগান ধরে আমাদের সাথে ধরুন। আরে ভাই নেতা আছে, কোন নেতা? জিয়া জিয়া শহীদ জিয়া, সালাম শহীদ জিয়া, সালাম তারেক রহমান, এগিয়ে চলো, সারা বাংলাদেশ তোমার সাথে, রশিদ তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই গণমিছিলের প্রধান আকর্ষণ বিয়ানীবাজার গোলাপগঞ্জের অহংকার শিশের আগামী দিনের কান্ডারি ইমরান আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদের সূর্য সৈনিক বাহিনী, বিয়ানীবাজার উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম ও আদব। প্রিয় ভাইরা, আপনারা আজকের গণমিছিলকে যেভাবে জনসমুদ্রে রূপান্তরিত করেছে তার জন্য বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও জানাই সশ্রদ্ধ সালাম ও আদব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আগামীতেও এক ধরনের প্রোগ্রাম যখন আসবে, আজকের প্রধান অতিথি একুবের ইমরান আহমদ চৌধুরীর পক্ষ থেকে ইনশাআল্লাহ আজকের মতো আপনারা সাড়া দিবেন, সেই উদাত্ত আহ্বান থেকে আজকের সভার সমাপ্তি ঘোষণা করলাম। তবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।